হ্যালো, কে? আর কতবার তোমারে খুঁজিবার তরে অন্ধকারে হারাইয়াছি মোরে। তোমারে কি পাবো না কো কোনোদিন? তুমি কি এতটাই দুর্লভ, নিশীথের চাঁদের মতো অমলিন? আচ্ছা, আপনি? তা এতদিন পর? মনে পড়লো আপনাকে। এতদিন পর মনে পড়লো কেন? মনে পড়ার বিশেষ কোনো কারণ যদিও নেই। তা আপনার সে অবিশেষ কারণটাই বা কি, যার রেশ ধরে আপনি আমাকে মনে করেছেন? রাস্তা দিয়ে হাঁটছিলাম, একটা ভ্যান গাড়িতে ফুল গাছ বিক্রেতা তার রোজকার কাজে বের হয়েছে। ভ্যান গাড়িতে থাকা একটা ফুল খুব নজর কাড়লো, কিনে ফেললাম। কি ফুল? দোলন চাপা। কিন্তু আমি তো ফুল নই, ফুলের সাথে আমার সম্পর্ক কোথায়? আছে, খুব গভীর একটা সম্পর্ক। কেমন? ফুল ঠিক নারীর মতো, যখন সে গাছে তখন সে প্রেম, যখন ফোনদালিতে তখন যত্ন, আর যখন কারো হাতে তখন সে উপহার। আর নারী? নারী যখন নিজ ঘরে তখন স্নেহ, যখন স্বামীর ঘরে তখন দায়িত্ব, যখন সন্তানের কাছে তখন মমত্ব। বাহ, বেশ মিলিয়েছেন তো। সুনীলের লেখা আপনার খুব প্রিয়? জি। আপনি কি করে জানলেন? এই তো আজকে লাইব্রেরিতে দেখলাম, এত মনোযোগ ডুবিয়ে পড়ছিলেন যে আশেপাশের ঝড়ঝাপটায় কোনো ভ্রুক্ষেপই নেই আপনার। আপনি কোনোভাবে আমাকে ফলো করছেন না তো? আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তো দেখছি আপনার জানা। ঠিক ফলো করছি না, আমি যেখানেই নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি সেখানেই আমি আপনাকে খুঁজে পাই। কেন? আমাকে কেন খুঁজে পান আপনি? আজকে তো আপনি আমার নাম জানতে চাওয়া নিয়ে এত উদ্বিগ্ন হচ্ছেন না। নাম দিয়ে সব পরিচয় হয় না, আর আপনি কিন্তু আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। দ্যাটস এ ব্যাড হ্যাবিট। কিছু কিছু প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে চিরস্থায়ী একটা উত্তরের সন্ধান পাওয়া যায়। আপনি সব কিছুতে একটু অস্থিরতায় থাকেন, বোঝা যায়। কিভাবে? এই তো আজকে আপনার কপালে যে কালো টিপটা ছিল সেটা নির্দিষ্ট স্থানে না থেকে খানিকটা বাঁদিকে ছিল। আপনি কোথায় থাকেন বলুন তো? আমি কেন আপনাকে দেখতে পাই না? দেখবেন কিভাবে? সবসময় ব্যস্ততায় থাকলে পরিচিত মানুষগুলোই হারিয়ে যায়। আর আমি তো... আচ্ছা, আপনার ব্যস্ততা শেষ হলে কোনো একদিন চা খাওয়ার দাওয়াত দিন। চায়ের আড্ডায় না হয় পরিচিত হওয়া যাবে। অপরিচিত কারোর সাথে আমি চা খাই না। তাহলে কফি? রসিকতা কেন করছেন? আচ্ছা, আজকে রাখি। রেখে দিতে চাচ্ছেন? জি, একটু বের হব, একটা বই কিনতে হবে। কি বই? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইটা কিনবো। আচ্ছা ঠিক আছে, রাখুন তাহলে। ভালো থাকবেন।